নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি করে দেখাবো পটল ভর্তা। রোজ রোজ একঘেয়ে পটল যখন ভালো না লাগে তখন আমার মতো এইভাবে পটল ভর্তা করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি মনে হয় যেন এই দিয়ে সবটুকু ভাত খেয়ে নিই। আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে 400 গ্রাম পটল নিয়ে নিয়েছি দেখুন। এবারে পটলটা নিয়ে একটা ছুরির সাহায্যে সবুজ যে আস্তরণটা আছে সেটা আমি চেঁচে ফেলে দেব। পুরো ছালটা আমি ছাড়াবো না, পটলের শুধু সবুজ আস্তরণটাই চেঁচে দেবো। ছালেও কিন্তু অনেক খাদ্যাগুণ থেকে থাকে। আমি এখানে ভর্তা রেসিপি করছি তাই ছালটা এখানে রেখে দেব। তো এইভাবে ভালো করে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি দেখুন। এখানে আমি একটা পটলের করে দেখাচ্ছি। করা হয়ে গেছে। এবারে দু সাইডের অংশ আমি কিছুটা বাদ দিয়ে দেব দুপাশ থেকে। এরপরে মাঝখান দিয়ে কেটে টুকরো টুকরো করে নেব। প্রথমে সবগুলো চেঁচে নিই, তারপরে টুকরো করে নিয়ে চলে আসব। তো চলুন দেখুন, টুকরো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার রান্নায় চলে যাই। গ্যাস ধরিয়ে দিয়েছি, ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি। অল্প পরিমাণে সর্ষের তেল দিতে হবে। তেলটা ভালো করে গরম করে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে পটলের টুকরোগুলো দিয়ে দেব। আর দেব স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে গ্যাসটা হাইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো দেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসটা হাইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে দেখবেন সামান্য জল বেরিয়ে আসবে। তখন সেই পর্যায়ে এসে আমি একটু 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেব। ঢাকনা খুলে দিয়েছি। পটল সিদ্ধ হয়ে গেছে, যেটুকু জল বেরিয়েছিল সেটাও টেনে গেছে, হালকা দাগ লেগে গেছে। তো এরপর আমি পটলগুলো তুলে নেব। সব পটলগুলো কড়াই থেকে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। তুলে নিচ্ছি দেখুন। এরপরে এটা ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। সব পটল তোলা হয়ে গেছে। এরপরে ঠান্ডা করতে দিতে হবে, তারপরে এটাকে পেস্ট করে নেব। তো ব্যাস, কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। 4 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যেতে এখানে কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম আর 5টা শুকনো লঙ্কা এখানে দিলাম। ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে, শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামে রেখে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন শুকনো লঙ্কায় কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, অনেকটা ভাজা হয়ে গেছে। এখানে 3টে লঙ্কা আমি তুলে রাখবো, পরে শেষে আমি রান্নায় কাজে লাগাবো। এরপরে বাকি লঙ্কাটা মাঝখান থেকে একটু কেটে দিতে হবে। দিয়ে এর মধ্যে আমি থেতো করে রেখেছিলাম কিছুটা রসুন দিয়ে দেব। ওই 7-8 কোয়া মতো রসুন একটু থেতো করে রেখেছি, সেটা দিয়ে ভালো করে রসুনটা ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা নেড়েচেড়ে একদম দূর করে দিতে হবে। গ্যাসটা লোতে রেখেই কিন্তু ভাজতে হবে, নইলে কিন্তু ভাজাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে রসুনের কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও দূর হয়ে যাবে। তো তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দেব। 4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করব। তার আগে একটু কালারের জন্য হলুদ দেব, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও কালারের জন্য। দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা বুঝেই দেবেন, কেন কি আমি পটলটা যখন ভেজেছি তখনও কিন্তু একটু লবণ দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পটলের পেস্টটা। দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পুরো পটলের পেস্টটা দিয়ে দিচ্ছি দেখুন। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। দেওয়া হয়ে গেছে। গ্যাসটা মিডিয়ামে দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পটলে যেটুকু জল আছে পুরোটাই নাড়াচাড়া করে টানিয়ে নিতে হবে। তো নাড়াচাড়া করতে করতে দেখুন পটলের জলটাও অনেকটা টেনে এসছে।
তো আমার ভর্তা মোটামুটি হয়ে এসেছে, আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। আর ঢাকা চাপার দরকার নেই, এইভাবে নেড়ে চেড়েই ভর্তা করে নেব। এবারে উপর থেকে দিয়ে দিলাম কিছুটা কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল। আর যে 3টে লঙ্কা ভাজা রেখেছিলাম সেটা একটু হাতের সাহায্যে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। যে কোনো ভর্তাতে লাস্টের দিকে যদি একটু সর্ষের তেল আর ভাজা শুকনো লঙ্কা দেওয়া যায় খুব সুন্দর কিন্তু সেন্ট হয়, আর খেতেও খুব ভালো হয়। তো আমার ভর্তাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। গ্যাসটা একদম লোতে রেখে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম ভাতে খাওয়ার জন্য উপযুক্ত পটলের ভর্তা। দুর্দান্ত স্বাদের এই রেসিপি একদিন করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো হয়ে গেছে, এরপরে আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।